আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত এক দ্বীনী ভাই, শবে মেরাজের আমল সম্পর্কে জানতে চেয়েছেন যে শবে মেরাজ যখন আসে প্রতি বৎসর, এই শবে মেরাজ উপলক্ষে ইবাদতের বিশেষ কোনো ফজিলত বা নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী আছে কিনা হাদিসে, এ বিষয়ে প্রশ্ন করেছেন। আল জবাব বিল্লাহি তাওফিক। শবে মেরাজ মানে মেরাজ রজনী। সব শব্দটি ফার্সি। সব মানে রাত, রোজ মানে দিন। তো শবে মেরাজ, মেরাজ ঊর্ধ্বগমনের রাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা চতুর্দিক থেকে কষ্ট দেয় এবং কষ্টের পরিমাণ এতটাই নির্মম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দণ্ডায়মানরত অবস্থাতে থেকেও ওদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতেন না। এবং উকবা ইবনে আবি মুঈন নামক বদবখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাতে গেলেন, সেজদা অবস্থাতে নবীজির মাথার উপরে তার বড় সুঠাম দেহি ছিল, বিশাল আকৃতির, তার বড় পা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরেছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং আবু জেহেলের সাথে হাসি তামাশা ছলে আবু জেহেল বলেছিল যে যখন ওই সেজদায় থাকবে তখন তুমি ওই উটের পচা নাড়ি ভুড়ি, এই প্লাজেন্টা, উটের এই দুর্গন্ধযুক্ত এই প্লাজেন্টা তার মাথার উপরে দেওয়া হয়েছিল। এই উকবা ইবনে আবি মুঈন এই বদবখত করেছিল। তাহলে নামাজরত অবস্থাতেই যাকে এত আক্রমণ, এবং তাই করেছিল, সেই উটের পচা নাড়ি ভুড়ি সেজদারত অবস্থায় নবীজির মাথার উপরে এনে দিয়েছিল উকবা ইবনে আবি মুঈন আবু জেহেলের নির্দেশে। অত্যাচারী স্টিম রোলার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলতেছিল, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার নিমিত্তে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বগমনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিদর্শন দেখান। এবং আল্লাহ তাআলা যার কথা সূরা বানী ইসরাঈলের প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলার শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। মিরাজের ঘটনাতে স্বয়ং আল্লাহ তাআলাই সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মানে তাকে দেখানো হয়েছে বড় বড় নিদর্শন। এবং সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, সালাত নিয়ে এসেছেন। হিজরতের পূর্বে মক্কার জীবদ্দশায় এই সান্ত্বনা দেওয়া হয়েছিল। শবে মেরাজ মূলত আসলে গবেষণার বিষয়, মহাকাশ গবেষণার বিষয়। আর শবে মেরাজে তিনি গিয়ে মেরাজ থেকেই তো তিনি সালাত নিয়ে আসলেন। তো তার মানে শবে মেরাজ হওয়ার আগ পর্যন্ত কোনো ইবাদতই ছিল না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু সে নামাজ ছিল নির্দিষ্ট, তার উপরে অবধারিত কোনো সালাত নয়, কোনো ফরজ সালাত নয়, এমনিতেই তিনি সালাত পড়তেন। তো যাই হোক, শবে মেরাজের এক কথায় শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত নেই, যাতে কোনো বিদ্যমান কোনো ইবাদতও নাই। শবে মেরাজে কোনো গুরুত্বপূর্ণ আমল ইসলামী শরিয়াতে নেই। রজব মাসের প্রথম তারিখ এবং প্রথম শুক্রবার 10 এবং 15 এবং 27 তারিখ অনেকে শবে মেরাজে রোজা রাখে বা সালাতুল রাগায়েব নামক এক ধরনের বিশেষ প্রকৃতি নামাজ পড়ে, যা সম্পূর্ণটাই বা জাল এবং বানোয়াট বর্ণনা। রজব মাসেও বিশেষ কোনো নামাজ প্রমাণ সিদ্ধ নয়। রজব মাসে যা করা হয় ইবাদতের নামে, যে নামাজগুলো, এগুলো আবিষ্কৃত নামাজ। এগুলোকে বলা যেতে পারে নব্য বেদাত। পূর্ববর্তী যুগের অগাধ জ্ঞানের অধিকারী বিদগ্ধ ওলামায়ে কেরামগণ এটাকে বেদাত ব্যাখ্যা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আবু ইসমাইল আনসারী, আবু বকর ইবনে সামআনী, আবুল ফজল ইবনে নাসির, আবুল ফারাজ বিন জাওজি রাহিমাহুমুল্লাহ। এবং পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ, মুহাক্কিকিনগণ, তারা এই বিষয়ে কোনো ধরনের বর্ণনা তাদের কাছে আসেনি। 400 হিজরির পরে এই জাতীয় কিছু ইবাদতের প্রচলন ঘটে, যার পূর্ববর্তীদের নিকট এর কোনো পরিচয় তারা ছিল না, তারা এ ব্যাপারে কিছুই বলে যাননি। সুতরাং এ ব্যাপারে আমরা বলতে পারি যে
কিছু নামাজে, কিছু কিতাবে রজবের এবং শবে মেরাজের নামাজের কথা কিছু উল্লেখ করা হয়েছে। সালাতুল্লাহ গায়েব বা শবে বরাতের কিছু নামাজ, সেগুলো ইমাম গাজ্জালির ইয়াহিয়া উলুমউদ্দিন গ্রন্থেও কিছু বর্ণনা আছে। তো সেগুলো সবই ভিত্তিহীন, বাতেল। তো শবে মেরাজের রোজা, সেগুলোও জাল হাদিস। সুতরাং এই জাতীয় কোনো ইবাদত নয়। তবে শবে মেরাজ রজনীতে যে ঘটনাগুলো ঘটেছিল, গবেষণার বিষয়, আলোচনা করা যেতে পারে কিভাবে মেরাজ হয়েছিল এবং তিনি কি কি দেখেছেন, বিস্তারিত বর্ণনা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের বিভিন্ন হাদিসে বিভিন্ন দৃশ্য তাকে দেখানো হয়েছে। কোন কাজে কি শাস্তি, ব্যভিচারের শাস্তি কি, সুদের শাস্তি কি, তাকে অবলোকন করানো হয়েছে। তো শবে মেরাজের মূলত কোনো আমল নাই, তবে আলোচনার বিষয়, গবেষণার বিষয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তাকে বড় বড় নিদর্শন তাকে দেখিয়েছেন। এক কথা, শবে মিরাজের বিশেষ কোনো আমল নেই। শবে মিরাজের কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সুতরাং সেটাকে দিন মনে করার নামই হবে বেদাত। আর বেদাত মানেই হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা মানেই হলো জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং শবে মেরাজের বিশেষ কোনো আমল নির্ধারিত করে কোনো কিছু করা, এটি বেদাত। স্বাভাবিকভাবেই পূর্বের দিনগুলোতে যদি কোনো ব্যক্তি সালাতুল তাহাজ্জুদ যদি কেউ পড়ার অভ্যাস করে থাকে, তিনি করতে থাকবেন। পূর্ববর্তী থেকেই যদি রোজা রাখার অভ্যাস থেকে থাকে, তিনি করবেন। মাসের 15, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা কেউ যদি রেখে থাকেন, তাহলে তিনিও রাখবেন। সেটা তার স্বাভাবিক সাপ্তাহিক অথবা মাসিক আমল হিসেবে হবে। শবে মিরাজ উপলক্ষে কোনো আমল হবে না। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।